বদর যুদ্ধের বিজয় নিয়ে আল্লাহ নিজে ফখর করছেন, গর্ব করছেন। আল্লাহ বিজয় দিয়ে আল্লাহ খুশি। বদর যুদ্ধের মাহাত্ম্য চামগুদার, চামচিকা কি বুঝবে? আল্লাহ বলেন, বদরে তোমরা যখন সাহায্য চেয়েছ, আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিচ্ছেন। হযরত জিবরিল বাহিনী নিয়ে আসছে, মারে কাফের মরে না। জিবরিল দৌড়ায় আল্লাহর কাছে গেছে, আল্লাহ চাবুক মারি মরে না। আল্লাহ শিখাই দিয়েছেন, বদর যুদ্ধে শিখাইছেন কে? ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ফেরেশতারা কাফেরদের গর্দানে মারো আর আঙ্গুলের গিটগুলোতে মারো। ফেরেশতারা এইভাবে আল্লাহ শিখানো নীতিতে যুদ্ধ করছে, একের পর এক কাফের মরতে লাগলো। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ পরীক্ষা দিয়েছেন কি? জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের প্রথম পরীক্ষা ছিল বদর। কোথায়? এখন পরিপক্ক আহমক মৌলবী বলে যে বদর যুদ্ধের মাধ্যমে কি লাভ হয়েছে? কেউ তো মুসলমান হয় নাই। এই বিদ্যা শিখছে। বদর যুদ্ধ কি আল্লাহ দিছিলেন পিটায় পাটায় কাফেরকে মুসলমান বানাইতে? দিন প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কোরআন কারীমে বলেন বদরের ব্যাপারে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। হে সাহাবায়ে কেরাম, বদরে তোমরা খুবই দুর্বল ছিলে, আল্লাহ তোমাদের সাহায্য করছে। কত বড় পরীক্ষা ছিল! মুসলিম শরীফ সাক্ষ্য দেয়, মদিনা মুনাওয়ারার ইহুদিরা এসে আল্লাহর হাবিবের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বদর প্রান্তরে আপনি কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আমরা আপনাকে সাহায্য করতে চাই। কারা? ইহুদিরা। আরে বর্তমান মুনাফিক মৌলবীদের চেয়ে ওই ইহুদিরা ভালো ছিল। জিহাদ করতে চাইছে। কি করতে চাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বললেন, ইন্না লা নাস্তাঈনু ফি আমরিনা বিল মুশরিকিন। আমরা আল্লাহর দ্বীনের কাজে মুশরিকদের সহযোগিতা নিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলেন। কিন্তু চতুর ইহুদিরা বুঝতে পেরেছিল বদর হচ্ছে অস্তিত্বের লড়াই। যদি বদরে আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামের বিজয় হয়ে যায়, তাহলে তো আমরাও বিজয়ের অংশীদার হব। কথা বলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুযোগ দেন নাই। আর ১৫০০ বছর পরে মৌলবী বলে বদর যুদ্ধ করে কি লাভ হয়েছে? একজনও মুসলমান হয় নাই। বেটা খাটাস বুড়া কোথাকার। বদর যুদ্ধ তো হয়েছে দিন কায়েমের জন্য, তরবারি ধইরা কাউকে মুসলমান বানাতে না। ইসলামে দুভাবেই যুদ্ধ হয়েছে, ডিফেন্সিভ, অফেন্সিভ। ডিফেন্সিভ, অফেন্সিভ। খন্দক যুদ্ধ ছিল ডিফেন্সিভ, বদর ছিল অফেন্সিভ। বদর যুদ্ধে কোনো লাভ হয় না এটা যে বলে, নির্ঘাত মুনাফিক সে। ঠিক কিনা? লাভ হয় নাই। এক বদর যুদ্ধেই আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমানকে ইলমুল ইয়াকিন থেকে হাক্কুল ইয়াকিন করে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রমাণ চান? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। আরে বাবা, বদর যুদ্ধের বিজয় নিয়ে আল্লাহ নিজে ফখর করছেন। বদর যুদ্ধের বিজয় নিয়ে আল্লাহ নিজে ফখর করছেন, গর্ব করছেন। চামচিকা কি বুঝে সূর্যের মাহাত্ম্য? সে তো দিনে বেরি হয় না। চামচিকা, চামচিকা বুঝো? হ্যাঁ, এটারে উর্দুতে বলে চামগুদরি। কি বলে? চামগুদার, চামগুদরি। এটা রাতে বের হয়। তো চামচিকাকে জিজ্ঞেস করা হয়েছে, দিনে বের হও না কেন?
ওই সূর্যের সাথে একটু ঝামেলা আছে। চামচিকার ঝামেলা কার সাথে? আসলে কি সূর্যের সাথে ঝামেলা, না সূর্যের আলো সহ্য হয় না? তো বদর যুদ্ধের বিজয় নিয়ে আল্লাহ খুশি, আল্লাহ বিজয় দিয়ে আল্লাহ খুশি। বদর যুদ্ধের মাহাত্ম চামগুদার, চামচিকা কি বুঝবে? কথা বলেন। আল্লাহ বলেন, বদরে তোমরা যখন সাহায্য চেয়েছ, আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিচ্ছেন। বদরে তোমরা যখন সাহায্য চেয়েছ সাহাবীগণ, আল্লাহ জবাব দিয়েছেন কিভাবে? আল্লাহ বলেন, আমি তাৎক্ষণিক দোয়া কবুল করে আমি তোমাদের জন্য ফেরেশতা প্রেরণ করেছি। 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি, যে ফেরেশতারা এসেছে কাতারে কাতার। সুবহানাল্লাহ। বদর যুদ্ধে 1000 ফেরেশতা এসেছে। সাহাবা একরাম চোখে দেখছেন ফেরেশতারা যুদ্ধ করতেছে ইসলামের পক্ষে।